যে শবে কদর থেকে শবে মিলাদ উত্তম, এটার দলিল ভিত্তিক আলোচনা আমরা আজকে করব ইনশাআল্লাহ। The night of Prophet birth is superior to the night of the Qadr. শবে কদরের চাইতে নবীজির জন্মের যে রাত সেটার মর্যাদা বেশি। পড়েন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন শবে কদরের কথা বলেছেন সূরা কদরের মধ্যে, লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফি শাহর। The night of Al-Qadr is better than 1,000 months. শবে কদরের রাতের মর্যাদা আল্লাহর কাছে 1000 রাতের চেয়েও বেশি। পড়েন সুবহানাল্লাহ। শবে কদরের রাতের মর্যাদা আল্লাহর কাছে 1000 মাসের চেয়েও কি বেশি। মাযহাবের ইমামগণ, তরিকতের ইমামগণ, হাদিসের যারা স্কলার আছেন, তারা বিভিন্ন সময় কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতকে গবেষণা করেছেন, হাদিস শরীফকে গবেষণা করেছেন। এর গবেষণার নির্যাস হচ্ছে কিছু কিছু, আমি গত জুমায় যেগুলো আপনাদেরকে বলেছিলাম, দিনের উপর দিনের শ্রেষ্ঠত্ব আছে, রাতের উপর রাতের শ্রেষ্ঠত্ব আছে, নবীদের উপর নবীর শ্রেষ্ঠত্ব আছে, মনে আছে নিশ্চয় আপনাদের। কতগুলো রাতের কথা হাদিস শরীফে আলাদাভাবে বলা হয়েছে, যেমন লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, শাবানের 15 তারিখ, তারপরে হচ্ছে ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত, তারপরে হচ্ছে আরাফার দিন বা আরাফার রাত, ইয়াউমে আরাফা। এগুলো হচ্ছে বিশেষ বিশেষ মর্যাদার এক একটা রাত। এই বিশেষ বিশেষ মর্যাদার রাতগুলোর ভেতরে সমস্ত রাতের চাইতে শবে মিলাদ, নবীজির বেলাদত শরীফের রাতের মর্যাদা সব থেকে বেশি। পড়েন সুবহানাল্লাহ। এই কথাটা কি এমদাদ সাহেবের? জি না। ইমাম কাস্তালানি, যিনি হচ্ছেন 851 থেকে 923, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যিনি হচ্ছেন 958 থেকে 1052, ইমাম জুরকানি, যিনি হচ্ছেন 1055 থেকে 1122, তারপরে হচ্ছেন ইমাম নাব্বাহানি, যিনি হচ্ছেন 1350 সনের মানুষ। আমি যাদের কথা বললাম, এই সমস্ত ইমামরা, এই সমস্ত সম্মানিত ইমামগণ, ইমাম কাস্তালানি, মাওয়াহিবুল দুনিয়া, তারপরে হচ্ছে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যিনি হচ্ছেন বিশ্ববিখ্যাত মাদারিজুন নবুওয়াহ, তারপরে হচ্ছে ইমাম জুরকানি, তারপরে হচ্ছে ইমাম নাব্বাহানি, উনারা শবে কদরের রাত্রের চাইতে শবে মিলাদের রাত্রের মর্যাদা বেশি বলেছেন। পড়েন সুবহানাল্লাহ। তো আমরা একজন ইমামের বক্তব্য শুনি, তাইলেই আমাদের আকীদা পরিষ্কার হবে ইনশাআল্লাহ। এবং আমাদের তো আকীদা ঠিক আছে, তারপরেও আরো বেশি আমাদের ইমানের মজবুতি তৈরি হয়। আমরা যখন দলিল পাই তখন আমাদের ইমানের দৃঢ়তা, ইমানের মজবুতি আমাদের মধ্যে আসে। তো ইমাম কাস্তালানি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখছেন, ইযা কুলনা বিআন্নাহু আলাইহি সালাতু ওয়াসসালাম উলিদা লাইলান ফাআইয়ুমা আফদাল, লাইলাতুল কদরি আও লাইলাতু মাউলুদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম কাস্তালানি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, saying that he was born in the night which then of the 2 nights is superior, the night of Qadr or the night of his birth.
বলা হয়ে থাকে শবে কদরের রাত্রে কোরআন নাজিল হয়েছে, আর শবে মিলাদের রাত্রে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে তাশরীফ এনেছেন। এই দুটো রাতের মধ্যে কোন রাতের মর্যাদা বেশি? এরকম একটা প্রশ্ন যদি আসে, ইমাম কাস্তালানী রহমতুল্লাহ আলাইহি বলছেন, উজিবু উজিবু, আমি উত্তর দেই। সুবহানাল্লাহ। তিনি বলছেন উজিবু, মাই রিপ্লাই ইজ বিআন্না লাইলাতা মাউলুদিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম আফদালু মিন লাইলাতিল কদরি মিন উজুহিন সালাসা। ইমাম কাস্তালানী বলছেন তিনটা কারণে। কয়টা কারণে? তিনটা যৌক্তিক কারণে, তিনটা লজিক্যাল যৌক্তিক কারণে আমি শবে মিলাদকে শবে কদরের উপরে গুরুত্ব দেই। বড় করে বলেন সুবহানাল্লাহ। কয়টা কারণে? তিনটা কারণে। My reply is that the night of his birth is superior to the night of Qadr in three respects. আমরা তিনটা কারণ দেখি। তিনি তিনটা কারণ কি কি বলেছেন? আহাদুহা মানে এক নাম্বার, ফার্স্টলি, যেটাকে ইংরেজিতে বলা হয়, আন্না লাইলাতা মাউলুদি লাইলাতু যুহুরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, the night of his birth is the night of his exalted appearance. নবীজির বেলাদুত শরীফের রাত হচ্ছে নবীজির প্রকাশের রাত, জুহুরের রাত। পড়েন সুবহানাল্লাহ। নবীজির বেলাদতের রাত, নবীজির জুহুরের রাত, নবীজির প্রকাশের রাত। ওয়ালাইলাতুল কদরি মু'তাতুল লাহু, whereas the night of Qadr was bestowed upon him. শবে কদর আল্লাহ পাক ওই রসুলকে দান করেছেন। শবে কদর আল্লাহ পাক ওই নবীকে কি করেছেন? দান করেছেন। এরপরে তিনি কি বলছেন শোনেন, ওয়ামা শারুফা বিযুহুরি যাতিল মুশরিফি মিন আজলিহি আশরাফু মিম্মা শারুফা বিসাবাবি মা উতিয়াহু। তিনি বলছেন, that night which has been honored by the manifestation of the cause of its honor is greater than that which was honored on account of the thing which was bestowed because of him. যেই রাত তাকে দান করা হয়েছে, যেই রাত নবীকে দান করা হয়েছে, আর যেই রাত্রে নবী এসেছেন, এটার কোনো কারণ নাই, কোনো যুক্তি নাই এই কথা বলবার যে যেই রাত তাকে দান করা হয়েছে সেই রাত তিনি যে রাতে এসেছেন সেই রাত থেকে উত্তম হবে। সুবহানাল্লাহ পড়েন। তিনি যেই রাতে এসেছেন সেই রাত থেকে তাকে যেই রাত দান করা হয়েছে সেটা উত্তম হবে, এটা বলার কোনো কারণ নাই। ওয়ালা নিজা ফি যালিক, there is no dispute, এইটা নিয়ে কোনো তর্কই চলে না। সুবহানাল্লাহ পড়েন। there is no dispute, ফাকানাত লাইলাতু মাউলুদি বিহাদাল ইতিবারি আফদাল। তিনি বলতেছেন therefore, এই কারণে the night of his birth in this respect is greater than the night of Qadr. এই দৃষ্টিকোণ থেকে শবে কদরের রাতের চাইতে শবে মিলাদের রাত উত্তম। আপনি নিজেকে নিয়ে চিন্তা করেন না। আপনাকে শ্বশুর বাড়ি থেকে ঈদের সময় একটা পাঞ্জাবি গিফট করা হয়েছে, উপহার দেওয়া হয়েছে, বা আপনাকে বিয়ের সময় আরো দামি জিনিস উপহার দেওয়া হয়েছে, আপনাকে অনেক দামি, আমাদের দেশে তো যৌতুকের প্রথা আছে, যেমন ধরেন আপনাকে শ্বশুর বাড়ি থেকে 20-30 লাখ 50 লাখ টাকা দামের একটা গাড়ি উপহার দেওয়া হয়ে গেল। এখন আপনি বলুন, ওই গাড়ি 50 লাখ টাকার গাড়ির দাম বেশি না আপনার দাম বেশি?
কি উপহার যতই দামি হোক, উপহার যতই দামি হোক, উপহারের চেয়ে উপহার গ্রহীতার দাম কম নয়। কি উপহার গ্রহীতার দাম কি কম? সবে কদর হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রসুলকে একটা উপহার। সুবহানাল্লাহ পড়ে। তো নবীজিকে যে উপহার আল্লাহ পাক দিয়েছেন, সেই উপহার নবীর থেকে বেশি মর্যাদার হবে এটার কোনো কারণ নাই। এটা বক্তব্য কার? ইমাম কাসসালানী। ইমাম কাসসালানী রহমতুল্লাহ আলাইহি এই বক্তব্য দিয়েছেন। এটা প্রথম কারণ তিনি বলেছেন। আর সানি, দ্বিতীয় কারণ তিনি বলছেন, আন্না লাইলাতুল কদরি শারুফাত বিনুজুলিল মালাইকাতি ফিহা। Secondly, the night of Qadr is honored because the angels descend on that night. শবে কদরের রাত এই কারণে মর্যাদার হয়েছে, হাজার মাসের চেয়ে উত্তম, কারণ হচ্ছে এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রাত্রে আল্লাহ পাক আসমান থেকে অসংখ্য অগণিত ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাম সহকারে অসংখ্য ফেরেশতা আল্লাহ পাক জমিনে নাজিল করেছেন। তাহলে শবে কদরের রাত হচ্ছে নুজুলে মালাইকা। শবে কদরের রাত কি? নুজুলে মালাইকা। নুজুলে মালাইকা মানে ফেরেশতা নাজিলের রাত। কি নাজিলের রাত? কোরআন শরীফে দলিল আছে তো, ফেরেশতা নাজিলের রাত। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আসেনি? তানাজ্জালুল মালাইকা। তো ইমাম কাসসালানী রহমতুল্লাহ আলাইহি বলছেন, আন্না লাইলাতুল কদরি শারুফাত বিনুজুলিল মালাইকাতি ফিহা। এই রাত দামি হয়েছে, এই রাতের মর্যাদা বেড়েছে, তার কারণ হচ্ছে এই রাত্রে জমিনে কি নাজিল হয়েছে? বলেন, কি নাজিল হয়েছে? ফেরেশতা নাজিল হয়েছে। ওয়া লাইলাতুল মাউলুদি শারুফাত বিজুহুরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহা। ইমাম কাসসালানী বলছেন, whilst the night of his birth is honored because it is the night of his appearance. শবে মিলাদের রাত এই কারণে দামি হয়েছে যে এই রাত্রে স্বয়ং রাসূলুল্লাহ জমিনে তাশরীফ এনেছেন। এরপরে তিনি বলতেছেন যে প্রশ্ন আপনাদের মাথায় ইতিমধ্যে চলে এসেছে, এই কথাটাই ইমাম কাসসালানী বলতেছেন, ওয়া মিম্মান শারুফাত বিহি লাইলাতুল মাউলুদি আফদালু মিম্মান শারুফাত বিহি লাইলাতুল কদরি আলাল আসাহিল মুরতাদা আইন্দা জমহুরি আহলে সুন্নাহ ফাতাকুনু লাইলাতুল মাউলুদি আফদাল। সুবহানাল্লাহ বলেন। ইমাম কাসসালানী বলতেছেন, সিন্স হি ইজ সুপিরিয়র টু দ্য এঞ্জেলস। আপনারা বলেন, ফেরেশতার দাম বেশি না নবীজির? হ্যাঁ, এটা কি কোনো প্রশ্ন করার বিষয়? ফেরেশতার মর্যাদা বেশি না নবীজির মর্যাদা বেশি? এটা তো কোনো প্রশ্নেরই বিষয় না। তো তিনি বলতেছেন, ইমাম কাসসালানী বলতেছেন, সিন্স দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ সুপিরিয়র টু দ্য এঞ্জেলস, যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদের চেয়ে অধিক মর্যাদাশীল। এর অর্থ এই নয় যে ফেরেশতাদের মর্যাদা নাই। ফেরেশতাদের মর্যাদা আছে না নাই? কারণ ফেরেশতাদের কোনো গুনাহ নাই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে গুনাহ করার ক্ষমতাই দেন নাই। গুনাহ করার ক্ষমতাই নাই ফেরেশতাদের গুনাহ করবার। আল্লাহ পাক ফেরেশতাদেরকে গুনাহ থেকে পাক রেখেছেন। বানাইছেন আল্লাহ ফেরেশতাদেরকে শুধু আল্লাহর তাসবিহ পড়ার জন্য। সুবহানাল্লাহ। 24 ঘন্টা ফেরেশতারা আল্লাহর তাসবিহ পড়ে। এখন ফেরেশতাদের চেয়ে নবীজির মর্যাদা যেহেতু বেশি, the night of Mauludun Nabi, peace and blessings upon him, is superior to the night of Qadr, and according to the most reliable and approved verdict, the majority of the scholars of the Ahlus Sunnah wal Jama'ah,
the night of his birth is superior to the night of Qadr. ইমাম কাস্তালানি বলতেছেন এই কারণে, যেহেতু ফেরেশতাদের চেয়ে নবীজির মর্যাদা কি বেশি, আর শবে কদরের রাত্রে ফেরেশতা নাজিল হয়েছে। কি নাজিল হয়েছেন? ফেরেশতা নাজিল হয়েছেন। আর শবে মিলাদের রাত্রে স্বয়ং রাসূলুল্লাহ জমিনে তাশরিফ এনেছেন। এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত স্কলার, ইমাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, সমস্ত ফুকাহা, আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত ইমামদের রায় হচ্ছে শবে কদরের চেয়ে শবে মিলাদের রাতের মর্যাদা বেশি। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইয়া মালিকি কুন শাফি ফি ফাকাতি ইন্নী ফাকিরুন ফিল ওয়ারা লিগনাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইয়া আকরামাস সাকালাইন ওয়া ইয়া কানজাল ওয়ারা জুদলি বিজুদিকা ওয়ারদিনি বিরিদাকা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। তো কয়টা বললাম? কারণ দুইটা। কয়টা? 3 নাম্বার। আসালিস, ইমাম কাস্তালানি রাহমাতুল্লাহ আলাইহি 3 নাম্বার বলছেন, লাইলাতুল কদরি ওয়াকাআত তাফাদ্দুলু ফিহা আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাইলাতুল মাউলুদিশ শরীফি ওয়াকাআত তাফাদ্দুলু ফিহা আলা সাইরিল মাওজুদাত। সুবহানাল্লাহ পড়েন। Thirdly, the virtue which occurs on the night of Qadr is exclusively for the community of Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam, whilst the night of his birth, the virtue which occurred in it is for everything in existence. Imam Kastalani rahmatullah alayhi bolchen, শবে কদর শুধুমাত্র উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবীজির উম্মতদেরকে শবে কদরের এই ফজিলত, তফাদ্দুল, মর্যাদা, এই যে 1000 মাসের চাইতে উত্তম, এই ফজিলত শুধুমাত্র উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। অর্থাৎ রসুলের উম্মত বাদ দিলে অন্য কোনো নবীকে বা নবীর উম্মতকে এই ধরনের কোনো রাত দেওয়া হয় নাই। তার মানে কি? শবে কদর উম্মতে মুহাম্মদীর জন্য কি খাস, উম্মতে মুহাম্মদীর জন্য কি খাস। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে রহমত, এই রহমত এটা শুধু উম্মতে মুহাম্মদীর জন্য খাস নয়, ওয়াকাআত তাফাদ্দুলু ফিহা আলা সাইরিল মাওজুদাত, আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ পাক এই রসুলকে রহমত করে পাঠিয়েছেন। এই রহমতের বয়ান গত জুমায় দেওয়া হয়েছে, সুতরাং আমি আজকে আর রিপিট করতে চাই না।
তাহলে আপনারা বলেন, যেটা শুধুমাত্র আমাদের জন্য খাস রহমত, যেটা হচ্ছে শবে কদর, যে ফজিলতটা শুধুমাত্র আমাদের জন্য কি খাস, আর নবীজি কি আসমান জমিন আরশ কুরসি লৌহ কালাম জিন ইনসান মানুষ ফেরেশতা বৃক্ষ তরুলতা গ্রহ নক্ষত্র আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম সমস্ত নবী রসুলের জন্য, নবীদের উম্মতের জন্য, আল্লাহর গোটা সৃষ্টির জন্য যিনি রহমত, তিনি হচ্ছেন বুইস্তু। নবীজি বলেছেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক বুইস্তু ইলান নাসি কাফা, আমি সমস্ত মানব জাতির জন্য যথেষ্ট হয়ে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। তো যে নবীকে আল্লাহ পাক গোটা সৃষ্টির জন্য রহমত করেছেন, আর শবে কদর শুধুমাত্র আমাদের জন্য খাস, যেটা খাস সেটার মর্যাদা বেশি না যেটা গোটা সৃষ্টির জন্য রহমত সেটার মর্যাদা বেশি? এই জন্য ইমাম কাস্তালানী রহমতুল্লাহ আলাইহি বলছেন ফাহুয়াল্লাযী বাআসাহুল্লাহু তাআলা রাহমাতাল লিল আলামিন, ফাহুয়াল্লাযী বাআসাহুল্লাহু তাআলা রাহমাতাল লিল আলামিন। It is he who was raised by Allah subhanahu wa ta'ala as a mercy for all creatures. তিনি ওই নবী যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টির জন্য কি করেছেন? রহমত করেছেন, সমস্ত সৃষ্টির জন্য রহমত করেছেন। এরপরে বলছেন ফাআম্মাত বিহিন নি'মাতু আলা জামিইল খালায়েক, কি সুন্দর কথা, ফাআম্মাত বিহিন নি'মাতু আলা জামিইল খালায়েক। Thus the blessings is inclusive of the whole creation. তার রহমত, এই নবীর রহমত গোটা সৃষ্টির জন্য রহমত, গোটা সৃষ্টির জন্য কি রহমত। ফাকানাত লাইলাতুল মাউলুদি আ'আম্মা নাফআন, এই কারণে therefore it is superior to the night of Qadr in this respect. ফাকানাত আফদালা মিনাল লাইলাতিল কদরি বিহাযাল ই'তিবার, এই দৃষ্টিকোণ থেকে শবে কদরের চাইতে শবে মিলাদের মর্যাদা বেশি। পড়েন সুবহানাল্লাহ। আমি যে কথাগুলো এতক্ষণ আপনাদের সামনে যে ইবারত পড়ে শোনাইলাম, মাওয়াহিবুল দুনিয়া ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম খণ্ড 145 পৃষ্ঠা, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কিতাবের নাম হচ্ছে মা সাবাতা মিনাস সুন্নাহ, 59 থেকে 60 নম্বর পৃষ্ঠা। ইমাম জরকানি শরহে মাওয়াহিব প্রথম খণ্ড 255 থেকে 256 পৃষ্ঠা। ইমাম নাব্বাহানি আনোয়ারুল বিহার তৃতীয় খণ্ড 424 পৃষ্ঠা। দুইটা কিতাব আমার হাতে আছে মৌজুদ, একটা হচ্ছে মাওয়াহিবুল দুনিয়া আর একটা হচ্ছে মা সাবাতা মিনাস সুন্নাহ। মাওয়াহিবুল দুনিয়া ইমাম কাস্তালানীর কিতাব, মা সাবাতা মিনাস সুন্নাহ ইমাম শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কিতাব। এই দুইটা কিতাব আমার হাতে মৌজুদ আছে, বাকি দুইটা আমার হাতে মৌজুদ নাই, কিন্তু দুইটা আমার হাতে মৌজুদ আছে এবং আমি নিজের চোখে দেখিয়ে আপনাদের সামনে বয়ান দিছি। আমি কারো কাছ থেকে শুনে আপনাদের সামনে এই বয়ান দেই নাই। তাহলে এই বিশ্ববিখ্যাত 4 জন ইমামের রায় অনুযায়ী, ফতোয়া অনুযায়ী সবে 3 খাইসিয়তে, 3টা দৃষ্টিকোণ থেকে, 3টা যৌক্তিক কারণে শবে কদর থেকে নবীজির মিলাদ শরীফের রাত উত্তম। বলেন সুবহানাল্লাহ। আমরা একটু রিপিট করি 3টা কি কি কারণগুলো কি কি। প্রথম কারণ কি ছিল? প্রথম কারণ কি ছিল মনে আছে? মনে না থাকলে তো হবে না। প্রথম কারণ ছিল শবে কদরের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন, শবে কদরের রাত আল্লাহ পাক নবীজিকে দান করেছেন। কি করেছেন? দান করেছেন। আর মিলাদের রাত্রে স্বয়ং নবী এসেছেন। পড়েন না সুবহানাল্লাহ। তো দান করা বস্তুর চাইতে যাকে দান করা হচ্ছে তার মর্যাদা কি বেশি, প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে শবে কদরের রাত্রে ফেরেশতা নাজিল হয়েছেন। কি নাজিল হয়েছেন? আর শবে মিলাদের রাত্রে কে এসেছেন?
নবীজি এসেছেন। তো ফেরেশতাদের নুজুলে মালাইকার চেয়ে নবীজির আসা, ফেরেশতার আগমনের চাইতে নবীজির আগমনের মর্যাদা কি বেশি। আর 3 নম্বর কারণ কি, শবে কদর উম্মতে মুহাম্মদের জন্য খাস, আর নবীজি গোটা সৃষ্টির জন্য রহমত হিসাবে আম। পড়েন সুবহানাল্লাহ। এই 3 কারণে শবে কদরের চাইতে নবীজির রাতের আগমনের রাতের মর্যাদা বেশি। আরেকটা কারণ কেউ কেউ বলেছেন, সেটা হচ্ছে শবে কদরের রাত্রে কোরআন নাজিল হয়েছে। কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে। আর শবে মিলাদে স্বয়ং নবী এসেছেন। কোরআন নাজিলের কারণে শবে কদরের রাতের মর্যাদা বেড়েছে। কিসের কারণে? কোরআন নাজিলের কারণে শবে কদরের রাতের মর্যাদা বেড়েছে। তো কোরআন নাজিলের কারণে যদি শবে কদরের মর্যাদা 1000 মাসের চেয়ে উত্তম হয়, স্বয়ং রাসূলুল্লাহ যেই রাত্রে এসেছেন, সাহেবে কোরআন, যার উপর কোরআন নাজিল হয়েছে, যেই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের উপর নাজিল করেন নাই। আল্লাহ কোরআন শরীফে নিজে বলেছেন, লাউ আনজালনা হাযাল কোরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনুল কারীমকে কোনো পাথরের পাহাড়ের উপরে নাজিল করতাম, তোমরা দেখতে আল্লাহর ভয়ে এই কোরআনের ভর সহ্য করতে না পেরে পাথর চৌচির হয়ে যেত, পাথরের পাহাড় চৌচির হয়ে যেত। কিন্তু আমি আল্লাহ এই কোরআনকে আমার রসুলের কাছে নাজিল করেছি। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং কোরআন নাজিলের রাতের চাইতে নবীর আগমনের রাতের মর্যাদা